আসসালামু আলাইকুম। প্রফেসর ডক্টর নাসিরউদ্দিন কাজল, ইউরোলজি, ঢাকা মেডিকেল কলেজ। এখন কথা বলবো অ্যাডাল্ট মেল রোগীদের প্রস্রাবের জ্বালা যন্ত্রণা কেন হয়? অর্থাৎ বয়স্ক পুরুষ মানুষের প্রস্রাবের জ্বালা যন্ত্রণা। হরহামেশাই ওনারা আমাদের চেম্বারে আসেন, আমাদেরকে দেখান। ১ম এই ওনাদের কমপ্লেইন থাকে আমার ইউরিনের জ্বালা। সো ইউরিনের জ্বালা পড়া যদি এরকম বয়স্ক মানুষে হয়, অবশ্যই সেটা আমাদের ইম্পোর্টেন্স দিতে হবে। সো আমরা ওই রোগীর কথা শুনি কতদিন থেকে, এর সাথে তার প্রশ্নের সাথে রক্ত যায় কিনা, জ্বর থাকে কিনা, আপনার প্রস্রাবটা ক্লিয়ার হয় কিনা। এগুলো সব শুনে আমরা চেষ্টা করি ওনার ডিসইউরিয়া, যেটা আমরা বলি প্রস্রাবের জ্বালা যন্ত্রণা, এটা কেন হয়েছে, কেন বের করার। অর্থাৎ শুধু আমি চিন্তা করলাম যে ওনার প্রস্রাব রাস্তার জ্বালা যন্ত্রণা, হয়তো ওনার প্রস্রাব রাস্তায় ইনফেকশন হয়েছে, আমি ইনফেকশনের ট্রিটমেন্ট দিলাম, রোগী অল্প কয়েকদিন ভালো থাকবে। অর্থাৎ রোগী যদি দীর্ঘদিন ভালো থাকতে চান, তাহলে আমাদের দেখতে হবে প্রস্রাবের রাস্তা জ্বালা পোড়া বা জ্বালা যন্ত্রণা কেন হয়, সে কেনটা ফাইন্ড আউট করতে হবে। কারণ ছাড়া আসলে কোনো কিছু দুনিয়াতে হয় না। সো প্রথমে আমরা ওই রোগীর ডিসইউরিয়া, জ্বালা পোড়া আছে কিনা এটাকে আমরা আগে নিশ্চিত করব। যদি এটা হয়ে থাকে তাহলে জ্বালা পোড়া কেন হলো সেটাও বের করব। অ্যাডাল্ট অর্থাৎ বয়স্ক পুরুষ মানুষের এই যে জ্বালা পোড়ার জন্য ইম্পর্টেন্ট যে কারণগুলো থাকে, প্রস্রাব যখন ক্লিয়ার না হয়, অর্থাৎ সাধারণত দেখা যায় তাদের প্রস্টেটের সমস্যা থাকে। এটা বয়োজনিত কারণে বড় থাকতে পারে, ক্যান্সারের কারণে থাকতে পারে, প্রস্রাব রাস্তারা অন্য কোনো কারণ যেমন ব্লাডের স্ট্রিকচার ইউরেথ্রা অথবা ব্লাডের হাইপারট্রফি, তাদের মেটাল স্টেনোসিস থাকতে পারে, নিউরোপ্যাথি ব্লাডার থাকতে পারে। অনেকগুলো কারণ আছে যে কারণগুলোর জন্যই সবসময় তার ইউরিনগুলো ক্লিয়ার হয় না, ইউরিন জমে থাকে। এর মধ্যে হয়তো বারবার ইনফেকশন হয়, ইউরিন জ্বালা পোড়া। সো আমি যদি শুধু ইউরিন জ্বালা পোড়া চিকিৎসা করি, তাহলে কিন্তু রোগী পুরোপুরি ভালো হবে না। রোগী পুরোপুরি ভালো করতে হলে অবশ্যই তার কারণটা বের করে তার চিকিৎসা করতে হবে। সো রোগীদের প্রতি যেটা আমাদের আহ্বান বা আমরা যে সচেতনতা বাড়ানোর জন্য যে কথাগুলো বলি, আপনাদের যদি জ্বালা পোড়া হয়, আপনারা ইউরোলজিস্ট দেখাবেন, দেখে উনি দেখবেন আপনার জ্বালা পোড়া কেন হয় সেটা ফাইন্ড আউট করবে এবং এর পিছনে কারণটাকে, সে কারণটা বের করে দুটো মিলেই যদি চিকিৎসা করা হয়, তাহলে রোগী দীর্ঘদিন ভালো থাকবে। ধন্যবাদ।